হায় রে ভাই, বর্তমানে যেই পরিমাণে লোডশেডিং হচ্ছে গত অনেকগুলো বছরেও হয়তোবা কেউ এত পরিমাণে লোডশেডিং দেখেনি। বিদ্যুৎ উৎপাদন প্রত্যাশিত মাত্রার চেয়ে কম থাকায় সারা দেশে লোডশেডিং বাড়ছে, তবে শহরের তুলনায় গ্রামাঞ্চলে লোডশেডিং এর ভয়াবহ অবস্থা, ফলে বেড়েছে চরম ভোগান্তি। সংশ্লিষ্টরা বলছেন বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় লোডশেডিং বেড়েছে। বিদ্যুৎ বিতরণের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন দৈনিক প্রায় 2500 মেগাওয়াট লোডশেডিং হচ্ছে। পাওয়ার গ্রিড কোম্পানির পিজিসিবি ওয়েবসাইটের তথ্য বলছে সোমবার বিকেল 3টায় 1874 মেগাওয়াট লোডশেডিং হয়। গত রবিবারেও দেশে গড়ে 1291 মেগাওয়াট লোডশেডিং হয়। পিজিসিবির তথ্য মতে সোমবার বিকেল 3টায় বিদ্যুতের চাহিদা ছিল 14,750 মেগাওয়াট, আর বিপরীতে বিদ্যুৎ উৎপাদন হয় 12,788 মেগাওয়াট, যেখানে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা 27,000 মেগাওয়াট। জানা গেছে মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য 3,596 মেগাওয়াট ক্ষমতার বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ আছে। জ্বালানি সংকটে দেশে 6,287 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে। বিদ্যুতের প্রতিদিন গড়ে 88 কোটি ঘনফুট গ্যাস দেওয়া হচ্ছে, যা এপ্রিলে ছিল 135 কোটি ঘনফুট। সামিটের এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় গ্যাসের সরবরাহ কমেছে। পেট্রোবাংলা প্রতিদিন সরবরাহ করছে 259 ঘনফুট গ্যাস। জ্বালানি সংকটের পাশাপাশি ভারত থেকেও বিদ্যুৎ আমদানি কমেছে। ত্রিপুরা থেকে ঘন্টায় 160 মেগাওয়াটের স্থানে 60 থেকে 90 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। ভারতের সরকারি বেসরকারি খাত থেকে ভেড়ামারা দিয়ে 1000 মেগাওয়াট বিদ্যুৎ আসার কথা থাকলেও মিলছে 880 মেগাওয়াট। আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকেও 400 মেগাওয়াট কম আসছে। বাংলাদেশকে আদানি গ্রুপের তাগাদা। বিদ্যুৎ বিক্রয় বাবদ বকেয়া অর্থ আদায়ে অন্তর্বর্তী সরকারকে তাগাদা দিচ্ছে ভারতের ধনকুবের গৌতম আদানির প্রতিষ্ঠান আদানি গ্রুপের কর্মকর্তাদের দাবি বাংলাদেশের কাছে তাদের পাওনা বর্তমানে প্রায় 50 কোটি ডলার। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে আদানি গ্রুপের এক কর্মকর্তা বলেন, আমরা জানি বাংলাদেশের পরিস্থিতি এখনো পুরোপুরি স্থিতিশীল হয়নি। দেশটির নতুন সরকারের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি এবং বকেয়া পরিশোধ সংক্রান্ত আলোচনার পাশাপাশি সেখানে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখা নিয়ে আমাদের কথাবার্তা চলছে। শেখ হাসিনার পতনের পর থেকেই শুরু হয়েছে এই লোডশেডিং। অন্তর্বর্তীকালীন সরকার আবার নতুন করে দেশটি পরিচালনার জন্য অনেক কার্যক্রম হাতে নিয়েছে। সেগুলো বাস্তবায়ন হলে ধীরে ধীরে বাড়তে থাকবে বিদ্যুৎ উৎপাদন। সরকার পতনের পর থেকে ভারতের সাথে রাজনৈতিক সম্পর্কে ভাটা পড়েছে। তারই পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ রপ্তানি করা বন্ধ করে দিয়েছে আদানি গ্রুপ। আর প্রধান সমস্যা হয়েছে সেখানেই। আদানি গ্রুপের সাথে যোগাযোগ করেছে বাংলাদেশের সরকার। কিছুদিনের মধ্যে এই সমস্যার সমাধান হলে কমবে লোডশেডিং। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন হলে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে আমাদের জুম বাংলার সাথেই থাকুন। নিয়মিত আপডেট খবরাখবর পেতে জুম বাংলার অফিসিয়াল নিউজ পোর্টাল zoombangla.com লিখে সার্চ করুন। অবশেষে ভিডিওটা আপনি এই পর্যন্ত দেখেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।